আমাদের একটাই স্লোগান, সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান করুন। কোনো প্রাইভেট ব্লাড ব্যাংক, কোনো ব্যবসায়িক ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান করবেন না। কারণ ব্যবসায়িক ব্লাড ব্যাংক, বাণিজ্যিক ব্লাড ব্যাংক রক্ত নিয়ে মুনাফা লোটে, রক্ত নিয়ে চোরা কারবারি করে। এটাকে বন্ধ করার জন্য এবং সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদানের মাধ্যমেই হচ্ছে একটা জাতীয় সম্প্রীতি গড়ে তোলা যায়। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি রানীগঞ্জ হিল বস্তিতে এবং রানীগঞ্জ সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদের পরিচালনায় তৃতীয় বর্ষে পা দিয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির। এবং আজকে এই রক্তদান শিবির দেখতে পাচ্ছেন আয়োজন করেছে রানীগঞ্জ উন্নয়ন পর্ষদ। এই মুহূর্তে আমরা এখানে উন্নয়ন পর্ষদে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। মানুষের সঙ্গে ছিলাম, আছি, আগামী দিনে থাকবো। বর্ধমান জেলা রক্তদান আন্দোলনের 42 বছর ধরে উনি রয়েছেন প্রবীর বাবু। দেখতেই পাচ্ছেন এখানে মাদার টেরিজার সঙ্গে প্রচুর উনি কাজ করেছেন এবং ওনার সংস্পর্শে থাকার সুযোগ হয়েছে। তো এরকম এক মানুষ প্রবীর বাবুকে আমরা পেয়েছি। আমরা প্রবীর বাবুর কাছে যাব সরাসরি। প্রবীর বাবু এখন ব্যস্ত রয়েছেন। দেখুন, 1984 আমি যখন মিশনারিজ অফ চ্যারিটি এবং তখন বিশ্ববন্দিতা মাদার তেরেসা, কারণ 97 সালে উনি পরলোক গমন করেন 5ই সেপ্টেম্বর। মাদারের সাথে আমার একটা ব্লাডের সম্পর্ক ছিল, রক্তদান আন্দোলন সম্পর্কিত। এবং মাদার বহু চিঠি পত্র বা রক্তদান আন্দোলনের মাধ্যমে ওনার মুখেই ছিল, ডোন্ট শেড ব্লাড, ডোনেটিভ, রক্তপাত নয়, রক্তদান। উনি বলতেন সমগ্র পৃথিবীতে জীবনদায়ী তরল রক্তের আজও কোনো বিকল্প নেই। রক্তদান হৃদয়ের দান, রক্তদান সহজতম শ্রেষ্ঠ দান, রক্তদান প্রিয়জনের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার। ঈশ্বরের সৃষ্ট রক্তদানে একজন আর্তনিপীড়িত মানুষ ফিরে পায় তার জীবন। আপনার রক্তদানে পরিবারে ফিরে আসে আত্মতৃপ্তি, সুখ, শান্তি। স্বেচ্ছায় রক্তদাতাদের সুস্বাস্থ্য কামনা করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। গড ব্লেস। পশ্চিমবাংলায় আজকে গত 42 বছর ধরে যে রক্তদান আন্দোলন চলছে, এই রক্তদান আন্দোলনে সামনে রেখে এবং গ্রীষ্মকালীন যে রক্ত সংকটের সময় প্রতি বছর আমাদের এই হিলবস্তি আমাদের যে উন্নয়ন পর্ষদ রক্তদান শিবিরের আয়োজন করে থাকে, এটা সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে। আমাদের একটাই স্লোগান, সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান করুন। কোনো প্রাইভেট ব্লাড ব্যাংক, কোনো ব্যবসায়িক ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদান করবেন না। কারণ ব্যবসায়িক ব্লাড ব্যাংক, বাণিজ্যিক ব্লাড ব্যাংক রক্ত নিয়ে মুনাফা লোটে, রক্ত নিয়ে চোরা কারবারি করে। এটাকে বন্ধ করার জন্য এবং সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্তদানের মাধ্যমেই হচ্ছে একটা জাতীয় সম্প্রীতি গড়ে তোলা যায়। তো আপনারা যেমন রক্ত সংগ্রহ করছেন এবং এই যে রক্তের যে কালোবাজারি, সেটাকে রুখতে আপনারা কি ব্যবস্থা? দেখুন, অ্যাওয়ারনেস আমরা যত পারি যে সমস্ত ব্লাড ক্যাম্পে গিয়ে অ্যাওয়ারনেস করি যে আপনারা সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে রক্ত দিন। কারণ প্রাইভেট ব্লাড ব্যাংকে যখনই রক্ত দেবেন আপনি রক্তদাতার ক্রেডিট কার্ডটা পাবেন না। অর্গানাইজাররা তারা লোভে হোক যে কোনো প্রাইভেট ব্লাড ব্যাংকে রক্তদান করছেন এবং এটাকে সরাসরি বন্ধ করা সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে, সে যে সরকারি থাকুক তারই মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করা উচিত। এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো অনেকেই এখানে রক্তদান করেছেন এবং এখানে মহিলা ডোনার তাকে পুরস্কৃত করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রানীগঞ্জ সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদ, তাকে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেট এবং তার সঙ্গে স্মারক সম্মান তুলে দেওয়া হচ্ছে। এবং এখানকার রানীগঞ্জ উন্নয়ন পর্ষদের যারা রয়েছেন, আপনার পরিচয়টা কি দেন? আমার নাম কাজল কুমার পাল, আমি সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদের সভাপতি। তো কি উদ্দেশ্যে এই রক্তদান শিবির এবং কত বছর ধরে হচ্ছে? আমাদের এটা তৃতীয় বছর চলছে। আমরা প্রত্যেক বছরই এটা করছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে লোকের মধ্যে আরও এটা প্রেরণা জাগুক যে সবাই যেন রক্ত দেয় এবং যারা রক্ত দিচ্ছে, যাদের প্রয়োজন হচ্ছে, আমরা এখান থেকে রক্ত দিতে পারছি। আমাদের এই যে আনন্দ লাগছে যে সবাইকার যখন দরকার লাগছে আমরা সেই রক্ত তাদেরকে দিতে পারছি। এখন প্রায় দুপুর 2টো বাজছে, এখন অবধি কত ইউনিট রক্ত? আমাদের এখন হচ্ছে তো প্রায় 25 ইউনিট হয়ে গেছে মোটামুটি। আরও আমাদের চলবে আর কি। তো এখানে মহিলা ডোনার যিনি রয়েছেন, আপনার নাম? আমার নাম মৌমিতা ঘোষ খাটুয়া।
মানে প্রতি বছর কি রক্ত দেন? আমি এই বছরই প্রথম। আপনি জীবনে প্রথম রক্তদান করলেন? হ্যাঁ, এই প্রথম। কি এক্সপিরিয়েন্স? খুব ভালো লাগলো। আমি একজন এখানে ডোনার হিসেবে এসেছি, আমাকে আহ্বান করা হয়েছিল এবং আমি এখানে ডোনার হিসেবে আসিনি, আমাকে আহ্বান করেছিলেন কাজল দা। কিন্তু এখানে সবাইকার উৎসাহ দেখে আমার খুব ভালো লাগলো এবং আমি নিজেও হিসেবে ডোনার হিসেবে উদ্যোগ নিতে ইচ্ছুক হলাম। এমনি কিছু কিছু মানুষ রক্ত দেওয়ার আগে বিভিন্ন রকম চিন্তা করেন যে রক্ত দিলে যদি কোনো নিজের শরীর খারাপ হয়, এই বিষয়ে কতটা আপনার? না, আমার কিছু জানা নেই এবং আমার কোনো রকম ভয় ভীতি লাগেনি। আর এমনি কোনো কিছু অসুবিধা? কিচ্ছু অসুবিধা হয়নি। যখন আপনার শরীর থেকে চলে যাচ্ছে? না, আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হলো আজকে আমি না হয় এক বিন্দু রক্ত কাউকে দিলাম, যার জন্য ভবিষ্যতে আমার যদি কিছু দরকার হয় তাহলেও আরও দুটো মানুষ আমার পাশে এসে দাঁড়াবে। আমি এই চিন্তাধারা করেই আমি আজকে এখানে নিজের রক্ত দান করতে ইচ্ছুক হলাম। রক্তদান জীবনদান, এখানে আমাদের মধ্যে রয়েছেন। কি বলবেন আপনার পরিচয়? আমার নাম মোহন ধীবর, আমি রানিগঞ্জ সাংস্কৃতিক উন্নয়ন পর্ষদের সম্পাদক। আমরা প্রতি বছরে আমরা রক্তদান শিবির করে থাকি, এটা হলো তৃতীয় বৎসর। তাছাড়া 10ই আগস্ট আমাদের চক্ষুদান শিবিরও আছে। আমরা নানা রকম সামাজিক কাজ করে থাকি, এতে আমাদের খুব আনন্দ লাগে এবং জনসাধারণ খুব উপকৃত হয়। রক্তদান একটি জীবনদান, তাই আমরা প্রতি বছর এই দিবসটি আমরা পালন করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ আসছেন এবং রক্ত দেওয়ার জন্য। এবং এখন অবধি আমরা এখানে যারা হিসাব করছেন, কত ইউনিট রক্ত এখন অবধি 24 হয়েছে, আমাদের আরও কিছু জন আসার কথা আছে। মহিলা কজন এখানে এসেছে? হ্যাঁ, মহিলা ডোনার কত? মহিলা ডোনার 5 জন। বন্ধুরা শুনলেন এখন অবধি 5 জন মহিলা ডোনার। এবং আপনি কি রক্ত দেবেন? হ্যাঁ, আমি রক্ত দেব। কি নাম? আমার নাম শুভজিৎ চক্রবর্তী। তো প্রতি বছর কি রক্ত দেন? হ্যাঁ, আমি প্রতি বছর রক্ত দিই। কতবার দেওয়া হলো? আমার এই নিয়ে 3বার দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কি মেসেজ দিতে চাইছেন? আমি মেসেজ দিয়েছি, রক্ত দেওয়া সবাইকারই পক্ষে খুব ভালো জিনিস। আপনার রক্ত দেন, আপনার শরীরেও উপকার হবে এবং আবার বাকি আদার্স যারা পাবে তাদেরও উপকার হবে। তো বন্ধুরা একদমই ঠিক কথা। আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনার নাম, আপনি কি রক্ত দেবেন? হ্যাঁ, কি নাম? রুমাধর। তো কি মেসেজ দিতে চাইছেন সবাইকে? এটাই যে এখানে প্রোগ্রামটা খুব ভালো মানে হয় আর কি। রক্ত দেওয়ার ব্যাপারে কি বলতে চাইছেন? রক্ত দেওয়া তো আমার এই নিয়ে 3 বছর দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আমার এখানে মানে আমি সবাইকেই বলবো যে এখানে খুব রক্ত ব্লাড ডোনেট করতে। আমরা এখন এটা কোথা থেকে, মানে আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড ব্যাংক। আমরা মানুষের রক্তের দরকার পড়লে রানীগঞ্জ এই টাউনে মানুষ কিভাবে পাবে আর কি? যেখানে উনি ভর্তি হবেন সেই নার্সিংহোমের রিকুইজিশন নিয়ে ডিস্ট্রিক্ট হসপিটালে ব্লাড সেন্টারে যেতে হবে। এটা কি মাঝে মাঝে একটু না পাওয়া যাওয়ারই একটু? ক্রাইসিস পিরিয়ড চলছে, এখনও ক্রাইসিস চলছে ব্লাড ব্যাংকে, ব্লাডের ভালোই ক্রাইসিস আছে। অ্যাভেলেবেল থাকলে আমরা কার্ডে সবসময় দিতে থাকি। যখন ক্রাইসিস থাকে তখন আমরা বলি সেম গ্রুপের ডোনার নিয়ে এসে সেটাকে নিয়ে যান। জিতেন্দ্র বিশ্বকর্মা। আচ্ছা, আপনি প্রত্যেক বছর রক্ত দেন? হ্যাঁ, প্রত্যেক বছর দিই। আচ্ছা, তো কি উদ্দেশ্যে রক্ত দেন, কেন দেন? যদি আমার কোনোদিন দরকার লাগে তো আমরা পাওয়া যায়। আচ্ছা, হ্যাঁ, আর কি মেসেজ দিতে চান যারা এখন অবধি রক্ত দেয়নি? সব এসে বড় দিন তো ভালো থাকবে। দেখুন, এখনো মানুষের মধ্যে কুসংস্কার, ভীতি, ভয় রয়েছে যে রক্ত দিলে আমার শরীর খারাপ হবে, এটা হবে, ওটা হবে। ওগুলো আমরা সার্টিফিকেট কোর্সের মাধ্যমে, স্কুল কলেজে এডুকেশনের মাধ্যমে সমস্ত রক্তদাতা আমরা তৈরি করি, যে রক্ত দিলে শারীরিক কোনো রকম ক্ষতি হয় না। 18 বছর থেকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 65 বছর পর্যন্ত করে দেওয়া হচ্ছে। বছরে ছেলেরা 4 বার রক্তদান করতে পারে 3 মাস পর পর, মেয়েরা 4 মাস পর পর 3 বার রক্তদান করতে পারে বছর। খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিলেন কখন রক্তদান করা উচিত এবং বছরে কবার, মহিলারা কবার, পুরুষেরা কবার, সব কিছু উনি দুর্দান্তভাবে বুঝিয়ে দিলেন। আর ঠিক এইভাবেই কিন্তু গৌতমের সাথে আপনাদের যে সজাগ করার জন্য, সচেতন করার জন্য আমিও পৌঁছে যাই গৌতমের সাথে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রক্তদান চলছে, এখনই ওনার ইন্টারভিউ করলাম। তো রীতিমতো আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখুন বাচ্চা মেয়েটিও এসেছে। কি মা তো নাকি মা রক্ত দিচ্ছে? কি নাম, তোমার নাম কি?
আদ্রিকা ধর হ্যাঁ আদ্রিকা ধর আচ্ছা কোন ক্লাসে পড়ো? 1 আচ্ছা ভয় লাগছে মাকে দেখে? না। ভয় লাগছে? না। ভয় লাগেনি তো? আচ্ছা মা কি করছে? রক্ত দিচ্ছে? হ্যাঁ আচ্ছা তুমিও বড় হলে রক্ত দেবে তো সবাইকে? হ্যাঁ আচ্ছা ও কিন্তু বড় হলে 18 বছর হলে ও কিন্তু রক্ত দেবে, এখনই সেই অঙ্গীকার করছে। এবং বন্ধুরা, গৌতমের সাথে যেভাবে আপনাদের সামনে তুলে ধরি, ভবিষ্যতেও ঠিক এইভাবে আপনাদের সামনে তুলে ধরবো, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।